রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। যেদিন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তবু দয়া চাইয়ে গুনাহগার, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার করলে আমরা কেউ বাঁচতে পারবো না, কিন্তু শুনলেন লাস্ট একটাই হাদিস আমি আপনাদেরকে বলবো, আর লম্বা করব না। লাস্ট একটা হাদিস আমি আপনাদেরকে বলবো। সেদিনকে এমন একটা বিভীষিকাময় হবে, ভয়াবহ অবস্থা হবে, যেদিনকে যখন হিসাব শুরু হয়ে যাবে বন্ধুরে, প্রশ্ন যখন শুরু হয়ে যাবে, কারো প্রশ্ন উত্তর দেওয়া অত চারটিখানি ব্যাপার নয়। তবে যারা ঈমানদার তাদের কোনো ভয় থাকবে না। আমি আর একটা হাদিস পড়বো, বেশি হাদিস পড়বো না, একটাই হাদিসের উপরে অটল। আপনারা যারা বসেছেন মাশাআল্লাহ, আর একটু ওয়েট, একটু ধৈর্য ধরি, শেষ পর্যায়ে খান যাই, দেখেন কি আছে ওতে। বিচার যখন শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেলে অবস্থা কিন্তু খারাপ। প্রশ্ন চলে আসবে। কি প্রশ্ন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি হাত্তা ইউসআলা আন খামসিন। বিশ্বনবী বলছেন, কিয়ামতের দিন আদম সন্তানের পা নড়াচড়া করতে পারবে না। হাদিসটা একটু ভালো করে শ্রবণ লাগান। কিয়ামতের দিন কোন আদমের পা নড়াচড়া করতে পারবে না, নড়াচড়া করবে না, এক বিন্দুও নয়, যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটার প্রশ্নের সম্মুখীন না হতে হবে। আপনি যতই বড় টাকাওয়ালা পয়সাওয়ালা, যতই আপনার ক্ষমতা দুনিয়াতে থাক না কেন, সেদিন এগুলো কাজ করবে না। আপনাকে পাঁচটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই পাঁচটা প্রশ্নটা কি? এক নম্বর বিশ্বনবী বলছেন, প্রথম নম্বর বলছেন, আল্লাহ রাসূল বলছেন, পাঁচলা তাজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি হাত্তা ইউসআলা আন খামসিন। এক নাম্বার প্রশ্ন হবে আন উমুরিহি ফিমা আফনাহু, আন উমুরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ। দুইটা প্রশ্ন। নাম্বার 1, প্রথম প্রশ্ন করা হবে, তোমার জীবনটা, তুমি দুনিয়াতে 50 বছরের জিন্দেগি পেয়েছো, 6 বছরের জিন্দেগি পেয়েছো, 60 বছরের জিন্দেগি পেয়েছো, এই জিন্দেগিটা তুমি কিভাবে পার করেছ? কেমন করে তুমি জীবনটা পার করেছো? জি, 60 বছরের জিন্দেগি যে আপনি পেয়েছেন, অনেক বাপজি বসে আছি, বয়স 60, 70। আল্লাহ প্রথম সওয়াল প্রশ্ন করবেন, বলো তুমি যে 60 বছরের জিন্দেগি পেয়েছো, এই জিন্দেগিটা, এই আয়ুটা তুমি পেয়েছো, এই আয়ুটার হিসাবটা আমাকে আজকে বুঝিয়ে দাও। হাজি পারবো? আচ্ছা আপনাদের কথা বলি, একটু কথা বলেন দেখি। আপনারা এখানে কয়েক কোটি লোক বসে আছেন, আমি একটা লোককে যদি উঠতে বলি, ভাই 1 মাস ধরে আপনি কি করেছেন, 1 মাসের হিসাবটা দেন, কেউ পারবেন? পারবেন? কেউ আছে এরকম পারবেন? পারবেন? আরে 1 মাসটা বাদই দেন, 1 সপ্তাহের হিসাব নিব। 1 সপ্তাহ পারবেন? তাও পারছেন না। 1 সপ্তাহ বাদ দেন। ফজর থেকে নিয়ে এখন রাত বাজে 12টা 40, 11টা 40, 12টা 40। মা আমার ঠিকই আছে হিসাব, 12টা 40। তাহলে এতটা সময়, এই সময়টা কোন আল্লাহর বান্দা আছেন, কোন বাপজি আছেন, কোন বন্ধু আছেন, বলতে পারবেন যে হ্যাঁ আমি সকাল থেকে নিয়ে কি করেছি সব হিসাব দিয়ে দেবো? জি হবে? সম্ভব হবে কারো? আরে আপনি কি, আমিও পারবো না। সেদিন বিচারের ময়দানে আল্লাহ বলবেন 60 বছরের জিন্দেগিটা দাও, 50 বছরের জিন্দেগিটা কি করেছো দা, 60 বছরের জিন্দেগি আপনাকে দেওয়া লাগবে। ওয়ান উমুরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু।
এবং আপনাকে যৌবনের সম্পর্কে হিসাব না হবে। হিসাবটা কত ভয়ঙ্কর। যৌবনটা দামি জিনিস, যৌবনটা খুব দামি জিনিস। আপনি এখন লাঠি ধরেছেন, এখন আপনি বয়স্ক মানুষ, যৌবনে আপনাকে লাঠি ধরা লাগে নাই। অনেক বৃদ্ধ বাপজিকে দেখেছি চায়ের দোকানে বসেছি একসঙ্গে চা খেতে, বাপজিকে বলছেন বাপজি গিলাসটা নেন, গিলাসটা নিয়ে আপনি পানিটা খান। বয়স হয়ে গেছে, ওই দাদুর হাতে যখন দেওয়া হলো গিলাস, ওই বাপজির হাতে দেওয়া হলো গিলাস, সবাই যেন খায়। একজন দাদুকে দেখছে পানিটা আর খেতে যেন পারছেন না, থরথর 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 করে যেন কাঁপছে। এক গিলাস পানি খেতে খেতে যেন অর্ধেক পানিটা জমিনে নিচে পড়ে যায়, জমিনে যেন কাপড়টা যেন ভিজে যায়। তার মানে আপনি বৃদ্ধ হয়ে গেলে আর যৌবনের তরঙ্গটা আপনি ফিরে পাবেন না। আল্লাহ বলছেন তুমি যুবক বয়সে কি করেছিলে, যৌবনের হিসাবটা তুমি আমাকে দাও, কারণ যৌবনের হিসাবটা এত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী বলছেন যুবক বয়সে যদি কেউ নামাজ পড়েন, নামাজ পড়ার পর যদি লোকটা বৃদ্ধ হয়ে যায়, বয়স যদি হয়ে যায়, ওই বৃদ্ধটো লোকটা যদি নামাজ ঠিক মতন না পড়তে পারে, রুকুতে সমস্যা, সিজদাতে সমস্যা, তাসাহুদের সমস্যা, এই সমস্যা হলেও আল্লাহ তাআলা ওই লোকটাকে যুবকের যে আপনার পাওয়ারফুলের ইবাদত, ওই পাওয়ারফুলের ইবাদত বৃদ্ধ বয়সে সে পাবে যদি ওই লোকটা যৌবন বয়সে আল্লাহকে ডাকে। কিন্তু যুবক অবস্থায় বাপরে চুলের স্টাইল আর কি তার জামার পোশাকের ঢং, মনে হচ্ছে ওর মতো লার সাহেব কেউ নাই, ওর মতো লার সাহেব আর কেউ নাই। ও বিদেশ খাটা লোক। ভাই তোমাকে বলছি, বিদেশ খাটার লোকের টেম্পার যে এতটা, 3 মাস বিদেশ থাকবে ও, যে আবার যখন বাড়ি আসবে, ঈদের মার্কেটে আসবে, তখন এখন বাইক বের করে নেবে ও, আর ছিঁড়া প্যান্ট পরে নেবে। ছিঁড়া প্যান্টের দিকে চলে, ওই ছিঁড়া প্যান্ট পরবে। আর কি তার মনে হচ্ছে পাইলট বসেছে, ও পাইলট এমন ভাবে গাড়ি ছাড়ে, ধোঁয়াকে ধোঁয়া দিয়ে উড়িয়ে দেয়। যৌবন বয়সে তার পাওয়ার টেম্পারেচার, কিন্তু ওই টেম্পারেচার আল্লাহ বলবেন কোন টেম্পারেচারে তোমার যৌবনটাকে তুমি কাটিয়েছো, এই হিসাবটা তুমি আমাকে বুঝিয়ে দাও। পারবেন তো? যৌবন বয়সে মুসল্লি পাওয়া যায় না, বুড়াতি কালের মুসল্লি পাওয়া যায়। আপনাকে এদিকে ভালো বলে আমাদের ওই মসজিদগুলোতে ইয়ং ছেলে নাই, সব কটা দাড়ি পেকে আছে, চাচা টাইপের বয়স, ইয়ং বয়সও নাই। ও চাচাকে বলছি চাচা নামাজ কখন থেকে? ভাতিজা ধন্য কিছুদিন থেকে। যেদিন থেকে ওর হাত পা লুস লুস হয়ে গেছে, হ্যাংলা ভুংলা হয়ে গেছে, আর পারে না, মরদ নেই, বলছে দাড়িটি ছেড়ে দিলাম। আর কে দেখবে? শরীরের খিসমিসের অবস্থা কে আর দেখে? আরে বুড়াতি কালে দাড়ি ছাড়া সহজ, ইয়ং বয়সে দাড়ি ছাড়া তো সহজ নয়। মা বলবে এক তাড়াতাড়ি বুড়িয়ে গেলি নাকি, দাড়ি ছাড়ছিস। বিবি বলবে হাজি তুমি এত তাড়াতাড়ি চাচা হচ্ছ নাকি, দাড়ি ছেড়ে বসে আছো। সব দিকই জ্বালা, কিন্তু ইয়ং বয়সটা এত গুরুত্বপূর্ণ যে আপনাকে সেদিন বুঝিয়ে দিতে হবে। এই জন্য বিষ্ণু বলছেন ইকতানিন খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসকে মূল্যায়ন করো, প্রাধান্য দাও। তার মধ্যে একটা হচ্ছে যে তুমি যুবক হয়েছো, এই বার্ধক্য আসার পূর্বেই তোমার এই যুবক, এই যৌবনটাকে তুমি কাজে লাগাও। কাজে ফের লাগাই না, কাজে লাগাই। কাজে কোন দিকে লাগাই? ইবাদতের দিকে। এখন তো বর্তমান হয়ে গেছে মোবাইল। এখন বেশিরভাগ যুবকরা, চাচারা হয়তো ভাষাটা বুঝবে না, বেশিরভাগ ছেলেরা এখন কাজে লাগায় মোবাইলের দিকে। ওর বয়স হয়ে গেছে 25-26, গার্লফ্রেন্ডের অভাব নাই। এত গার্লফ্রেন্ড কোথা থেকে আসে? যৌবনের দাম আছে না, যৌবনের পাওয়ার আছে না। অথচ মুসাব বিন উমাইর এমন একজন সাহাবী, যেই সাহাবীর শহীদ হওয়া ছিল উহুদের ময়দানে, শহীদ হয়েছেন, হাত কাটা, বাম হাত কাটা, পতাকাকে ধরে আছেন, বুকে জাপটে নিয়ে আছেন, এ পতাকা পড়তে দিব না, অন্য কন্ট্রোল করলো, মারা গেলেন। জানাজা হচ্ছে, যখন দাফন করা হচ্ছে মুসাব বিন উমাইরকে, যখন দাফন করা হচ্ছে, বইটা পড়ছিলাম
ডক্টর আসাদুল্লাহিল গালিব তার বইয়ে তিনি সিরাতুর রাসূল সেই বইটাতে লিখছেন যে তার যখন তিনি মারা যান, দাফন হয় মুসাব বিন উমাইর, তখন তার কাফনের কাপড় জুটেনি। মাথা ঢাকছে তো পা উদাম, পা ঢাকছে তো মাথা উদাম। কিন্তু লোকটার পরিচয় জানেন? লোকটার পরিচয় আপনার জানা আছে? মুসাব বিন উমাইর একজন সম্ভ্রান্ত পরিবারের বিশাল হাই লেভেলের একজন মানুষ। আরে মুকেশ আম্বানি পর্যন্ত ফেল হয়ে যাবে। মুকেশ আম্বানির ব্যাপারে আপনাদের ধারণা আছে তো? মুকেশ আম্বানিও ফেল। এই মুসাব বিন উমাইর এতটা পয়সাওয়ালা ছিলেন, তাকে এতটা ভালোবাসতেন, যখন ইসলাম গ্রহণ করেননি তার পরনে যে পোশাকটা পরতেন, এই পোশাকটা হচ্ছে 200 দিরহামের। 200 দিরহাম দাম জানেন? 200 দিরহাম আনুমানিক বর্তমান ভারতের টাকাতে প্রায় 6000 টাকা। যে পোশাকটা তিনি পরতেন সেই জামানার 6000 টাকার পোশাক। আবার কয়দিন? আরে বাদলা, আমরা তো পরে ছিঁড়ছি। 3 দিনের বেশি পরতেন না। মুসাব বিন উমাইর একটা পোশাক 3 দিনের বেশি পরতেন না। 3 দিন পরা হয়ে গেল 6000 টাকা দামের পোশাক ফেলে দিতেন, আর পরতেন না। পায়ের জুতো এত দামি, ইয়ামান দেশে সবচাইতে বড় জুতা, মানে বড় দামের লেভেলের জুতা অন্য কেউ পরতে পারতো না। সেই মুসাব বিন উমাইরের পায়ের তলায় তার বাপ জুতা পরাতেন। এত সম্পদ, এমন আতর ব্যবহার করতেন যে আতর ব্যবহার করে রাস্তা দিয়ে যেতেন তো রাস্তায় কিছুক্ষণ যাওয়া হয়ে গেছে, সুগন্ধি ছড়তেই আছে, বলতো কে গেল? না তো মুসাব বিন উমাইর রাস্তা দিয়ে গেছে। এত প্রতাপশালী লোক, অথচ দেখেন ভোগ বিলাসী, বাপ মাকে ছেড়ে দিল। মা বলছে দেখ মোহাম্মদের ধর্ম মানিস না, এখনো সময় আছে। মা খুব পাকা শিয়ানা ছিলেন, এত ভয়ঙ্কর গোপনে ইসলাম গ্রহণ। মাকে দেখে খুব ভয় করতেন, না জানি মা অনেক কিছু করে দিতে পারে। জানার পর বলছে মা আমি আর যাব না, আমি নবীর কাছে থেকে গেলাম, আমি ইসলাম খানা গ্রহণ করলাম। আমার যত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা যা আছে আমার দরকার নাই, ইসলাম আমার কাছে সর্বের সেরা। আমি ইসলাম গ্রহণ করে আমি জান্নাতে যেতে চাই, আমার দুনিয়ার মোহতায় পড়ে কোনো লাভ নাই। কেমন যুবকের তার তরঙ্গ, তার ইমানি জাজবা ছিল। আর আজকে বর্তমানে আমাদের যুবক ভাইয়েরা আল্লাহ আল্লাহ 24-25 বছরের জিন্দেগানি পার হয়ে গেছে, এখন পর্যন্ত মসজিদের কোনো খবর নাই। টাকা নিয়ে হুটুল ঘুরে বেড়াচ্ছে। কেন জানেন? দোষ আমাদেরও আছে, দোষ আমাদেরও আছে, গার্জেনদের দোষ আছে। বেটাকে আপনি কত যে ভালোবাসছেন, বেটাকে যে আপনি কত ভালোবাসছেন যে বেটার যা চাইছেন চাই দিচ্ছেন আপনি, দেন না? মোবাইল দরকার, আরে মাধ্যমিক দিবে, মাধ্যমিক দিতে না দিতে বলছে মোবাইল দাও। মোবাইল না দিলে মাধ্যমিক, মোবাইল তো 1 নম্বর, পাস করবো মোবাইল লাগবে। আজকাল ছেলেদের পাস করতে ফের কোনো লাগে? এখন পাস ফেল বলে কিছু নেই, দিয়ে দিলে পাস করে নিলেও। আগে ছিল ওই নীতি, এখন আর ওরকম নাই। সরকার এমনি পাস করে দিবে, বেশি করে ছাত্র হ, অত চাকরি দিতে পারবো না। ক্ষমতা আছে, আপনি মোবাইল ধরিয়ে দিচ্ছেন। এখনকার যুবক বয়সের মোবাইল, এক একটা ছেলে 50,000 1 লাখ টাকার মোবাইল পর্যন্ত ব্যবহার করে। 3 বেলা খেতে পায় কিনা সন্দেহ আছে, তা আপনাকে দেখাবো। 50,000 টাকা দামের মোবাইল নিয়ে বাড়ি চলেছে। বেহায়া, যৌবনের কোনো দাম নাই। আজকে এরকম অবস্থা হয়ে গেছে।